ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠোঁটের ধারে, বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে। একটা নদী সেই যে মেয়ে, খেয়াল খুশি দুই কিনারে, শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে। সে তো অবচ্ছন্দ, কে জানে যাবে কত দূর। মেঘ ভাঙার দূর, মেঘ ভাঙার দূর, মেঘ ভাঙার দূর, মেঘ ভাঙার দূর। কনগ্রাচুলেশনস, তোমার বিবাহিত জীবন খুব সুখের হোক। আমার কিন্তু একটা জিনিস খুব ভুল হয়ে গেছে, মানে আমি এমন একজনকে বিয়ে করলাম, সে এত লুজ ক্যারেক্টার, আমাকে তো সত্যিই কাঁদতে ইচ্ছা করছে। এক হাতে নন্দিনী, এক হাতে মিষ্টি, আবার রিমি চৌধুরীর সঙ্গে বিয়ে করেছে। দেখো, সবসময় কি করবে না, ভালো লাগে না। সরি, ওটা তো একটু ইয়ার্কি করছিলাম। ইয়ার্কি করিনি, ঠাট্টা ইয়ার্কি করছিলাম। তেও দোষ। তাই তো, এখনই তো তোমার ঠাট্টা ইয়ার্কি করার সময়। একটু পরেই তন্ময় আর রিমি এসে যাবে, এদিকে আবার জল খাবারই করা হয়নি। সে তো তোমার হরিপদর দোষ, হরিপদ গাফিলতি। আমি কি করব? হরিপদর গাফিলতি? হো, তাই না? হরিপদকে দোষ দিয়ে কি হবে বলো? সে যদি তার মালিককে সব সময় আলসেমি করতে দেখে, তাহলে তার আর দোষ কি? সেটা তো স্বাভাবিক। আমি আলসেমি করছি? আমি আলসেমি করছি? ঠিক আছে, যেটা সত্যি আমি সেটাই তো বললাম। দেখো, আমাকে না বদনাম করার চেষ্টা করো না তুমি। হ্যাঁ, আমি মোটেও আলসেমি করিনি। আমি কালকে তোমার সমস্ত বাজার হাট দোকান সব করে দিয়েছি, সবজি টবজি সব কিনে দিয়েছি। আর মাছ মাংস সেটা কে আনবে? আমি? আমি একদম ভুলে গেছি, তাই তো? হ্যাঁ, সেটাই তো মনে করানোর জন্য আমি রান্নাঘর থেকে ছুটে এলাম। ওই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। দেখ, ছাড়ো তো, সবসময় আর কি ভালো লাগে না। ভালোবাসার কথা বলছি, তাতেও রাগ করছো? রাগ করবো না? এই তো তুমি বললে 28 বছর ধরে বিয়ে হয়ে গেছে, তোমাকে আমি খুব ভালো করে চিনি। আমি আবার কি করলাম? কি করলে মানে? শোনো, আমি যদি না থাকতাম না, তুমি দেখতে, তখন বুঝতে পারতে মজাটা। সেই জন্যই তো আমি জনে জনে লোককে বলে বেড়াই, এরকম অর্ধাঙ্গিনী পেয়েছি বলে আমার এই জীবনটা পার হয়ে গেল। শুধু তুমি না, তোমার মেয়েও না এই জন্মটা পার করে গেছে শুধু আমার জন্য। শোনো, তুমি আমাকে যা বলার বলতে পারো, কিন্তু আমার রিমি মাকে নিয়ে তুমি কোনো কথা বলবে না। এটা কিন্তু আমি তোমায় কিছু না। আজকালকার পেপারে প্রত্যেকটা দিন একই খবর। কি হচ্ছে দিনকালের অবস্থা দেখো। সকালে উঠে খবরের কাগজ পড়া বার করছি। আমাকে তো চেনো না মাধবী দেবী, আমাকে দিয়ে চা করে খাওয়ার দাম আমি কড়ায় গন্ডায় উসুল করে নেব। ওমা, তুই কখন এলি? ওই তো আসলাম, আসলে তুমি পেপার পড়ছো তো তাই তাই তোমাকে ডিস্টার্ব করি। ওমা, তাই বুঝি? হ্যাঁ, আচ্ছা, আমি তো আর পড়াশোনা করছিলাম না, পড়ছি তো একটু পেপার, তাতে আবার ডিস্টার্ব হওয়ার কি আছে শুনি? না, আসলে খুব মন দিয়ে পড়ছিলে তো তাই। এই একটা জিনিস আমি একটু করি রে বাবু,
একটু পেপারটা মন দিয়ে পড়ি। দেখ কি অবস্থা, প্রত্যেকটা পেপারগুলো পড়ে দেখেছিস? প্রত্যেকদিন একটু সাবধানে অফিসে যাতায়াত করবি, ঠিক আছে? প্রচণ্ড টেনশন হয় কিন্তু আমার। হ্যাঁ প্লিজ, গাড়ি থাকে তো। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আর কি করবো বলতো, আমি বাইরে তো সেরকম যাতায়াত হয় না। এই বাইরের জগৎটাকে আমি পেপারের মধ্যে একটু আটকে রাখি বাবু। তুমি কিন্তু খুব সুন্দর কথা বলো। তাই? তাই। আর তাই এই সুন্দর সুন্দর কথা বলার জন্য সকালবেলা গরম গরম চা। চা? হুম তুই? কেন? আমি তো করতামই। কিন্তু সকাল সকাল কারোর হাত থেকে গরম গরম চা পাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ এইটা তুই কিন্তু ঠিক কথা বলেছিস। আমি ঠিকই বলি মা, তাই না? আমি ঠিকই বলি না সব সময়? হ্যাঁ। আচ্ছা এটা কি কোনো বলার কথা হলো? আমি জানি আমার রিমি কখনো কোনো ভুল কথা বলতে পারে না। তোমার উপর আমার এত বিশ্বাস। তোর ওপর আমার অনেকটাই বিশ্বাস। এত বিশ্বাস করো না মা, কি জানো তো, অন্ধ বিশ্বাস করলে ঠকে যাবে। জানি ঠকতে হয়, কিন্তু কি করবো বলতো, অবিশ্বাস নিয়ে তো আর বাঁচা যায় না। জানি যায় না, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করে মরবে। ইয়েস মাধবী দেবী, তুমি আমাকে যত বিশ্বাস করবে ততই আমার সুখ। কি হলো, তুই চুপ করে গেলি কেন? কি হয়েছে? হ্যাঁ কিছু না। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার রিমি মায়ের তার মা বাবার জন্য মন কেমন করছে, তাই তো? একদম না, মন খারাপ করছে না। বস। আচ্ছা আজকে কি অষ্টমঙ্গলা, এই যে তুই যাচ্ছিস, মা বাবাকে দেখতে পাবি, কত মজা হবে বলতো? তন্ময়, তুমি যদি আজকে আমার সঙ্গে না যাও, দেন আমি তোমার মার কাছে কি সব কিছু ফাঁস করে দেব। রিমি চৌধুরী আসলে কি সেটা তোমার মা জানলে একেবারে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ছেলে হয়ে তুমি তোমার মাকে এইভাবে উপরে পাঠিয়ে দেবে। মায়ের চোখে কি আর ফাঁকি দেওয়া যায়? তোর মুখ দেখেই আমি বলে দিতে পারছি তোর মনের কথা। আবারও একটা ভুল করে ফেললে মাধবী দেবী। রিমি চৌধুরীর মন পড়ে নেওয়াটা অত সহজ নয়, আর তোমার পক্ষে তুমি মনে। হ্যাঁ আসলে মা বাবাকে ছেড়ে কোনোদিনও থাকেনি তো, তাই। থেকেছ রিমি, কিন্তু আজ আর তোমার সেটা মনে নেই। না না, মন খারাপ করো না। এই তো আজকে দিরাগমনে যাচ্ছ, কত আনন্দ হবে বলো তো? হ্যাঁ তা তো হবেই, কিন্তু তুমি আমাদের সঙ্গে চলো না। আমি? সত্যি আমার এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। কেন? আমি ভুলটা কি বললাম? আরে বাবা, তোরা যাচ্ছিস দিরাগমন, সেখানে আমি গিয়ে কি করব? মেয়ের আমার রাগ হয়ে গেল বুঝি? না না ঠিক আছে। আরে বাবা, তোমাদের ও বাড়িতে যাওয়ার দিন তো আর ফুরিয়ে যাচ্ছে না, আমরা সবাই মিলে একদিন সে বাড়িতে যাব, ঠিক আছে? নাও নাও নাও, এখন তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর বাবুকে গিয়ে বলো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। যাও, ওঠো। ধুর, ও তো এখনো ঘুমাচ্ছে। আরে বাবা, সেটা তো চায়ের অপেক্ষা, গিয়ে দেখো জেগে গেছে। চল। কি করবো তাহলে, চাটা দিয়ে আসে? দিয়ে এসো।
সত্যি এমন করে শুয়ে আছো, তোমাকে দেখে প্রধানমন্ত্রীও লজ্জা পেয়ে যাবে। এই তোমার কোনো কাজ নেই, সহ্য কর। সাত সকালবেলা উঠে তুমি সকালবেলা উঠেই তোমার ঝামেলা করতে হবে? তো কি করব আমি? এমন একটা বাড়িতে আমার বিয়ে হলো, সাত সকালবেলা উঠে আমাকে নোংরাগুলো ঘেটে চা করতে হলো। এই তুমি একটু রেসপন্সিবিলিটি নেই তোমার? তুমি জানো না তোমার ওয়াইফকে? রিমি চৌধুরী কোনগুলো রান্না করে ঢোকেনি তন্ম। আজকে দেখো আমার কপালটাই খারাপ। অবশ্য আমি কাকে বলছি? আমি এমন একজনকে বলছি যার কোনো ক্ষমতা নেই। আমি জানি, আমি খুব ভালো করে জানি তোমার একটা কাজের লোক রাখার কোনো ক্ষমতা নেই। রিমি, আমার কাজের লোক রাখার ক্ষমতা আছে, কারণ আমি নিজে ইনকাম করি, কিন্তু আমি রাখতে চাই না। ইনকাম তন্ময়, সেটা কিন্তু আমারই দরকার। আচ্ছা তুমি একটা জিনিস ভেবে দেখেছো? তোমাকে যদি আমি চাকরি থেকে বের করে দিই, তাহলে তোমার আর তোমার মায়ের কি অবস্থা হবে? বাটি হাতে নিয়ে রাস্তায়, তখন এই সকাল সকাল গরম গরম চা কেউ মুখের সামনে এনে দেবে না। আমি খাবো না তোমার চা। আচ্ছা আচ্ছা রিমি, তুমি এমন করে ভাব করছো যেন এই পৃথিবীতে একমাত্র তোমার কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানি নেই যেখানে আমি চাকরি করতে পারি। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি শিক্ষিত, আর আমার মা আমায় পড়াশোনা শিখে শিক্ষিত করেছে। তন্ময়, এই জন্য জানো তো তোমার মেন্টালিটির সঙ্গে আমার মেন্টালিটি একদম ম্যাচ করে। তোমাদের কাছে যে কোনো একটা কোম্পানিতে ওই 5-6 হাজার টাকা চাকরি করা মানে বিশাল। তো তন্ময়, নাম্বার 1 কোম্পানিতে কজন চাকরি পায়? অবশ্য তুমি চিন্তা করো না, তোমাকে আমি আমার কোম্পানি থেকে বার করব। তোমাকে আমি আমার কোম্পানিতে ঠিক রাখবো, তোমাকে আমি তিলে তিলে মারবো। এত সহজে আমি তোমাকে ছাড়বো না। এক হাতে তুমি আর আরেক হাতে মাধবী। তোমাদেরকে আমি ছাড়বো না মানে না। যাই হোক, চাটা তো খেলে না, ঠিক আছে। এখানে তো আবার খাওয়া টাওয়া ঠিকঠাক জোটে না তোমার। আমার বাড়ি চলো। কি ওই অষ্টমঙ্গলা ফঙ্গলা আছে, ওইসব করতে করতে হবে। চলো আমার বাড়ি চলো, রেডি ফেডি হও, আমিও রেডি হয়ে বাড়ি যাবো। চলো। তোমার এই কথাবার্তাগুলো বলতে গায়ে বাঁধে না তোমার? হ্যাঁ, আরে আমার বাড়ি যেতে বললাম, এতে গায়ে বাঁধার কি আছে তন্ময়? সত্যি তো, তোমার বাড়িতে তো সেই ভাত ভাতে ভাত, ওই পচা মানে একেবারে কি বলবো ফ্যানের মতন ডাল, আলু ভাজা আর কি একটা করে মাছের তরকারি হয়। তন্ময়, আমি অনেকদিন না তৃপ্তি করে খাইনি। প্লিজ রিকোয়েস্টিং, দয়া করে রেডি হও অ্যান্ড আমার বাড়ি চলো প্লিজ। আমি তোমার বাড়ি যাব না। কি? যাব না তোমার তন্ময়, বাড়ি। ইয়ার কি মেরো না কিন্তু। আমি কিন্তু এত কিছু সহ্য করব না। তুমি আমার বাড়িতে এক্ষুনি যাবে মানে যাবে। আমি যখন একবার বলেছি আমি যাব না, আমি যাব না। তন্ময়, তুমি কিন্তু আমায় রাগাচ্ছ। আমি তোমাকে একবার বলে দিয়েছি তুমি আমার বাড়িতে যাবে, তার মানে তুমি যাবে। কি করবে যদি না যায়? ও, তুমি আবার আমাকে চ্যালেঞ্জ দেখাচ্ছ। ফাইন, আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ। এবার তুমি দেখো আমি তোমাকে কিভাবে আমার বাড়িতে নিয়ে যাই। আমি তোমাকে বাড়ি নিয়ে যাব মানে যাবই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর একটা কথা খুব ভালো করে মনে রেখো, রিমি চৌধুরী আজ পর্যন্ত যা চেয়েছে ঠিক তাই পেয়েছে। তন্ময়, তুমি বোধহয় ভুলে গেছো আমি তোমার মালিক আর তুমি আমার দাস। তাই আমি যা যা বলবো তুমি সেটা করতে বাধ্য। আই হোপ তুমি বুঝতে পারছো আমি তোমাকে ঠিক কি কি বোঝানোর চেষ্টা করছি। তন্ময়, তুমি যদি আজকে আমার সঙ্গে না যাও দেন আমি তোমার মার কাছে কি সব কিছু ফাঁস করে দেবো। রিমি চৌধুরী আসলে কি সেটা তোমার মা জানলে একেবারে। And I don't think ছেলে হয়ে তুমি তোমার মাকে এইভাবে উপরে পাঠিয়ে দেবে। কি তন্ময়? আশা করি এত কিছু কথাতে তুমি আসল ভাবটা ঠিক বুঝে পেয়েছো। তন্ময়, তুমি যদি আজকে আমার সঙ্গে না যাও
রিমি আমাকে যতই ভয় দেখাক না কেন, মায়ের দুর্বলতাটা নিয়ে আনুক না কেন, আমি কিছুতেই যাব না, কিছুতেই যাব না আমি। না না মা, মাথা খারাপ হয়নি। আমার কি মনে হয় জানো তো? কি? ও বোধহয় ফ্রাস্ট্রেশনে ভুগছে। হীনমন্যতা? হ্যাঁ মা, আমার না খুব মনে হচ্ছে যে ওর মধ্যে একটা মেল ইগো কাজ করছে। হ্যাঁ? কাঁদছিস কেন তুই? কি হয়েছে রিমি? বল না, কাঁদছিস কেন? কিছু হয়নি। আরে এই তো আমাকে তুই দিব্যি চা দিয়ে গেলি, তখন তো হাসি খুশি ছিলিস, এখন কাঁদছিস কেন? কি হয়েছে বল না, বল না। সবার কপালে তো আর হাসি খুশি বেশিক্ষণ লাস্ট করে না মা। কেন বলতো? তুই কথা বলছিস কেন? বল না কি হয়েছে। তোমাকে বলে কোনো লাভ হবে না। মা বলে যখন ডেকেছিস তখন এই লাভ ক্ষতির হিসেবটা আমাকেই রাখতে দিলে ভালো হয় নাকি? না, আমি শুধু শুধু আমার কষ্ট বলতে গিয়ে তোমার কষ্ট বাড়াতে চাই না। আচ্ছা, তোর তোর কোনো কারণে কষ্ট হচ্ছে, এটা ভেবে কি আমার কষ্ট কম হবে? না, আসলে আমি চাই না মা আমার জন্য তোমার আর তোমার ছেলের মধ্যে কোনো অশান্তি হোক। তোর জন্য আমার আর বাবুর মধ্যে অশান্তি? ও বুঝেছি, তুই চা দিতে গেছিলিস আর বাবু নিশ্চয়ই তোর সাথে কোনো রকম অশান্তি করেছে। হ্যাঁ, ও বলেছে ও নাকি আমার বাড়ি যাবে না। কি? দেখো না, এখন বলছে কি ও নাকি আমাদের বাড়িতে যাবে না। কি যাতা বলছিস বলতো? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আমার কি মনে হয় জানো তো, তন্ময়কে বিয়ে করে আমি ভুল করেছি। তুই কি বলছিস বলতো? তন্ময় তোকে কথা বলেছে? সব কথা কি আর মুখে বলে দিতে হয়? বুঝেছি, ছেলেটা মনে মাথা খারাপ হয়ে গেছে রে এবার। এখনো খারাপ হয়নি, তবে আমি খারাপ করে দেবো। আর সেটা শুধু আপনার ছেলের না, আপনার। না না মা, মাথা খারাপ হয়নি। আমার কি মনে হয় জানো তো? কি? ও বোধহয় ফ্রাস্ট্রেশনে ভুগছে। হীনমন্যতা? হ্যাঁ মা, আমার না খুব মনে হচ্ছে যে ওর মধ্যে একটা মেল ইগো কাজ করছে। হ্যাঁ? আসলে কি বলো তো মা, আগে শুধু তুমি ওর লাইফে ছিলে, আর এখন দেখো ওর সঙ্গে আমার লাইফটাও জড়িত হয়ে গেছে। তাই ও যে ওর ওয়াইফের আন্ডারে কাজ করছে, ও সেটাকে মেনে নিতে পারছে না। তাই জন্যই ও এরকম রিয়াক্ট করছে। আরে না রে বাবা না, শোন, বাবুর তো এর আগে কোনোদিন কোনো এরকম ইগো প্রবলেম ছিল না। আর তাছাড়া তুই যে কথাগুলো বলছিস সেগুলো আমি মানতে পারছি না, কারণ তুই যে কাজটা করতে পারবি সেটা তো বাবু যে কাজটা করতে পারছে অ্যাজ এ ম্যান, তুই তো সেই কাজটা করতে পারবি না। মা, আমি তো সেটাই ওকে বোঝাতে পারছি না। আর তাছাড়া তুমি এই কথাটা কেন বুঝতে পারছো না যে মা আর ছেলের মধ্যে কোনোদিনও ইগো প্রবলেম হয় না? ও যখন যেতে চাইছে না তখন থাক। না না, শোনো রিমি, আমরা একটা সমাজে বাস করি, আর আমাদের সমাজে কিছু রীতিনীতি মেনে চলতে হয়, সেটা ওকে বুঝতে হবে। শোন বাবু, ও
অন্যদিন হলে আমি তোকে কিছু বলতাম না, আর তুই কেন রিমির বাড়িতে যেতে চাইছিস না সেটাও আমি জানি না। অন্যদিন হলে আমি সত্যি বলছি তোকে কিছু বলতাম না, কিন্তু আজকে তোকে রিমির সাথে রিমির বাড়িতে যেতে হবে। তোর ইচ্ছে মতো সব কাজ আমি মানব না।